ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ফার্মা স্ট্রিট একাডেমি। দেখো, জিলেট 2024-এর যে অনলাইন কাউন্সেলিং শুরু হয়েছে, সেই কাউন্সেলিং তোমরা আশা করি সবাই কাউন্সেলিং প্রসেসটা কমপ্লিট করে ফেলেছো। গতকালকে কাউন্সেলিং প্রসেস কিন্তু লাস্ট ডেট ছিল এবং আজকে হচ্ছে 7/10/2024 এবং 8/10/2024, মানে আগামীকাল সেই কাউন্সেলিংয়ের রেজাল্ট, ফার্স্ট রাউন্ডে সেই রেজাল্ট আসতে চলেছে। তো সেই রেজাল্টও কিন্তু তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফার্স্ট রাউন্ডের যে অফিসিয়াল রেজাল্ট, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এইবার কোশ্চেন হচ্ছে যে কোশ্চেন তোমাদের মধ্যে তৈরি হচ্ছিল যে কোশ্চেন হচ্ছে যে আমি যদি 5,000 টাকা যে তোমাদের পেমেন্ট করতে হবে সিট অ্যাকসেপ্টেন্স ফিস, সেটা কি পরে রিটার্ন আসবে কিনা, বা সাপোজ ধরো তোমার যে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট, সেখানে তোমার যদি ফার্স্ট কলেজ না আসে, তোমার প্রেফারেন্স কলেজ না আসে, তাহলে পরে যদি তুমি সেকেন্ড রাউন্ড দাও, তাহলে কি ফার্স্ট কলেজ যেটা সেটা কি তোমার ক্যান্সেল হয়ে যাবে? এরকম নানান ধরনের কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। তবে তার আগে আমি তোমাদের বলে দিই যে ফার্স্ট রাউন্ডে রেজাল্ট আসার পরে তোমাদের কি করণীয়, এই জায়গাটাই কিন্তু একবার ভালো করে সবাই ক্লিয়ার থাকো, কারণ এই জায়গাটাই কিন্তু তোমাদের মিস্টেক হতে পারে। সুতরাং এই যে প্রসেসটা, যেটা স্টেপ বাই স্টেপ আমি আজকে ডিসকাশন করবো এখানে, এটা কিন্তু অবশ্যই তোমার জানা দরকার। দেখো, ফার্স্ট রাউন্ডে আমাদের যে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং 3 থেকে 6 তারিখ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু 8 তারিখ, মানে আগামীকালকে রেজাল্ট ফার্স্ট রাউন্ডে। তো ফার্স্ট রাউন্ডে রেজাল্টের পর সেখানে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে তোমার যে লিস্ট, সেই লিস্ট ওয়াইজ কিন্তু তুমি আইদার কলেজ অ্যালটেড তোমার হতেও পারে, মানে তুমি কলেজ পেতে পারো। আবার অনেক সময় কি হবে, এটাও হতে পারে যে তোমার কলেজ নাও আসতে পারে। তো যদি কলেজ অ্যালোটেড হয় ফার্স্ট রাউন্ডে, তাহলে সেই কলেজ যদি তোমার চয়েসে থাকে, সেই কলেজে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, তাহলে কি করবে, যে সেখানে সিট অ্যাকসেপ্টেন্স ফিস তোমাকে 5,000 টাকা পেমেন্ট করতে হবে এবং 8 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। এবং তোমাকে কি করতে হবে, কলেজে মানে রিপোর্ট করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। সেটা হচ্ছে এই 13 থেকে 15 তারিখের মধ্যে। উইথিন 15 তারিখের মধ্যে তোমাকে কিন্তু সেই ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে সেই অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে। এবার দেখো, অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে দুটো জিনিস হতে পারে। আইদার তুমি অ্যাডমিশন সেখানে কনফার্ম নিচ্ছ, আদারওয়াইজ যদি অ্যাডমিশন না নিয়ে থাকো, তাহলে কি করবে, যদি তুমি অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাকে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাকে নো আপগ্রেডেশন করতে হবে। তার মানে তুমি ফাইনাল অ্যাডমিশন নিচ্ছ ওই কলেজে। আর যদি তোমার মনে হয় না ওই কলেজে তুমি অ্যাডমিশন নেবে না, তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর পরে কলেজ অথরিটিকে তুমি জানিয়ে দেবে অ্যাডমিশন ডিপার্টমেন্টে যে আমি এখন অ্যাডমিশন নিচ্ছি না এই কলেজে। এবং তুমি কি করবে, যে আপগ্রেডেশনটা যেটা অনলাইনে পোর্টালে গিয়ে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে তুমি কিন্তু সেখানে ইএস আপগ্রেডেশন করবে। ইএস আপগ্রেডেশন করার পরে তোমার কি হবে না, তুমি ডাইরেক্টলি সেকেন্ড রাউন্ডে চলে যাবে এবং সেকেন্ড রাউন্ডে তোমার কিন্তু আবার কাউন্সেলিং হবে। এবার দেখো, যদি কলেজে অ্যালোটেড হয়, তাহলে তো প্রসেসটা আমি তোমাদের বলে দিলাম। কিন্তু যদি কলেজ অ্যালোটেড না হয়, যদি নো কলেজ অ্যালোটেড হয়ে থাকে, তাহলে কি করবে, তাহলে সেখানে তোমাকে কিছু করার দরকার নেই। তোমার কিন্তু যে প্রসেসটা, সেটা তুমি ডাইরেক্টলি সেকেন্ড রাউন্ডে কিন্তু চলে যাবে। ওকে, এতদূর পর্যন্ত তোমাদের আশা করি কনফিউশন যেটা ছিল সেটা ক্লিয়ার হয়েছে। এরপর দেখো কি প্রসেস। দেখো, এইখানে একটা প্রসেস যেটা হয়, যেমন হচ্ছে ফার্স্ট রাউন্ডে তুমি, মানে যখন তুমি চয়েস ফিল করেছিলে, সেই চয়েস ফিলিং এ তুমি সাপোজ একটা কলেজ দিয়েছিলে, সেকেন্ডে তুমি একটা কলেজ দিয়েছিলে, থার্ড নম্বরে তুমি একটা কলেজ দিয়েছো, ফোর্থ নম্বরে তুমি কলেজ দিয়েছো, ফিফথ নম্বরে তুমি কলেজ দিয়েছো। এখন সাপোজ ধরো তোমার যেটা সেকেন্ড রাউন্ডে যে কলেজ রয়েছে, সাপোজ তোমার ফার্স্ট যে রেজাল্ট, মানে ফার্স্ট রাউন্ডে যে রেজাল্ট, সেই ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা কিন্তু তোমার দেখা গেল 3 নম্বরের কলেজটা তুমি পেলে। তাহলে আইদার এই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো বা নো অ্যাডমিশন নিতে পারো। যদি অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে তো তুমি নো আপগ্রেডেশন করছো। আর যদি তুমি এই কলেজে না অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার এই আপগ্রেডেশন, মানে অ্যাডমিশন না নিয়ে শুধু ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমাকে করাতে হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে তোমার কিন্তু আবার তুমি ডাইরেক্টলি সেকেন্ড রাউন্ডে চলে যাবে। সো এইবার দেখো, সেকেন্ড রাউন্ডে সাপোজ ধরো তোমার 3 নম্বরে কলেজ ছিল ফার্স্ট রাউন্ডে, তুমি কি করলে, আরো আপগ্রেডেশন চাইলে, আরো বেটার কলেজ চাইলে, মানে 2 নম্বর বা 1 নম্বরে কলেজে যদি পাও, সেই চেষ্টাতেই কিন্তু তুমি কি করলে, আবার সেকেন্ড রাউন্ডের জন্য চেষ্টা করলে। তাহলে সেকেন্ড রাউন্ডে যদি কলেজ আসে, সাপোজ 2 নম্বরের কলেজটা তোমার সেকেন্ড রাউন্ডে যদি আসে, তাহলে 3 নম্বরে যে কলেজটা আগে ছিল সেই সিটটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে।
ওকে, সেই সিটটা কিন্তু তুমি চাইলে আর অ্যাডমিশন নিতে পারবে না, তোমাকে তখন সেকেন্ড রাউন্ডে যে রেজাল্টে কলেজটা, সেই কলেজেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এবং এইখানে আরও একটা কথা, যে সাপোজ ধরো তোমার যদি সেকেন্ড রাউন্ডে কলেজ যদি না আসে, মানে সাপোজ ধরো তুমি কি করলে, ফার্স্ট রাউন্ডে তোমার 3 নম্বর কলেজ এসছে, তুমি 3 নম্বর কলেজ পেয়েছো ফার্স্ট রাউন্ডে, কিন্তু দেখা গেল তুমি সেকেন্ড রাউন্ডে তোমার কলেজ 2 নম্বর বা 1 নম্বর কোনোটাই আসেনি, তাহলে কি তোমার সেই সিটটা ক্যান্সেল হয়ে যাবে? তো এক্ষেত্রে বলবো যে যদি সেকেন্ড রাউন্ডে তোমার কোনো কলেজ অ্যালোটেড না হয়ে থাকে, তাহলেও কিন্তু তোমার ফার্স্ট রাউন্ডের কলেজটা কিন্তু তোমার থাকবে, তুমি কিন্তু সেই ফার্স্ট রাউন্ডের কলেজে অ্যাডমিশন তুমি চাইলে নিতে পারো। তার মানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে তোমাকে যেহেতু সেকেন্ড রাউন্ডে কোনো অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে না, তার জন্য তোমার কিন্তু সিটটা থেকে যাচ্ছে এই 3 নম্বরে, যেটা আগের কলেজ সেটাতেই কিন্তু থেকে যাবে। তার মানে যে সেকেন্ড রাউন্ডে ট্রাই করার পর আমি আরো বেটার কলেজ পেতে পারি, এটার কিন্তু কোনো মানে নেই। চাই আইদার তুমি পেতে পারো, আদারওয়াইজ তুমি নাও পেতে পারো। যদি সিট ভ্যাকেন্ট থাকে তোমার আগের কলেজগুলো, তাহলে কিন্তু তুমি পেতে পারো। ওকে, তো এইবার আসি যে আমাদের যে কোশ্চেনগুলো ছিল, জেনারেল যে কোশ্চেনগুলো, যেমন হচ্ছে কি না, ইফ গট সেকেন্ড অ্যালটমেন্ট দেন ফার্স্ট অ্যালটমেন্ট কলেজ যে ক্যান্সেল হয়ে যাবে কিনা। তো সেক্ষেত্রে বলবো যে যদি তুমি সেকেন্ড অ্যালটমেন্টে আরো বেটার কলেজ পাও, তাহলে ফার্স্ট রাউন্ডের কলেজটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। আর যদি তোমার সেকেন্ড রাউন্ডে যদি আর কোনো রেজাল্ট না আসে, তাহলে কিন্তু তোমার ফার্স্ট রাউন্ডে তোমার কিন্তু যে কলেজ ছিল সেই কলেজটাই কিন্তু আবার সেকেন্ড রাউন্ডে রেজাল্টেই তোমার আসবে, সুতরাং তোমাকে অ্যাডমিশন নিতে হবে সেখানে। ওকে, নেক্সট, ওবিসি অর আদার্স ডকুমেন্টস মাস্ট নিডেড অর নট। দেখো ডকুমেন্টস ওয়াইজ আমি তো তোমাদের একটা ভিডিও দিয়েছি, আমি ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তো ডকুমেন্টসগুলো আমি তোমাদের বলেও দিয়েছি যে কী কীভাবে ডকুমেন্টস রেডি করতে হবে, কী ডকুমেন্টস তোমাদের লাগবে। এবং দেখো এখানে আরেকটা জিনিস, যদি সাপোজ ধরো কোনো জেনুইন কারণে, আবারও বলছি, কোনো ভ্যালিড কারণে বা ভ্যালিড রিজনে বা জেনুইন কারণে যদি তোমার মনে হয় যে কোনো একটা ডকুমেন্টস তুমি এই সময়ের মধ্যে রেডি করে উঠতে পারোনি, তাহলে সেটা তোমাকে কলেজ অথরিটিকে জানাতে হবে। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, তখন কলেজ অথরিটিকে তোমাকে জানাতে হবে যে তোমার এই ডকুমেন্টসের এই জেনুইন একটা রিজন রয়েছে, তার জন্য তুমি সেটা অ্যারেঞ্জ করতে পারো। তো সেটা যদি কলেজ অথরিটি অ্যাকসেপ্ট করে, তাহলে তোমাকে মেবি হয়তো বা সেখানে কিছুদিনের সময় দেওয়া হতে পারে, সেই সময়ের মধ্যে তোমাকে ডকুমেন্টসটা কিন্তু আবার রেডি করে সাবমিট করতে হবে। সেটা কলেজ অথরিটির ওপর ডিপেন্ড করবে, তবে কলেজ অথরিটিকে সেটা তোমাকে কিন্তু অবশ্যই জানাতে হবে। তো কলেজের অথরিটি ছাড়া বাকি আদার্স কোনো পার্সন কিন্তু তোমাকে কিছু বলতে পারবে না। তো সুতরাং তোমার কাছে যে ডকুমেন্টসই থাকুক না কেন, যদি সমস্ত ডকুমেন্টস থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি সমস্ত ডকুমেন্টস না থেকে থাকে, তাহলে তোমার যা ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে অবশ্যই কিন্তু তোমাকে কলেজে ভিজিট করতে হবে এবং অ্যালট হওয়া যে কলেজটা সেটাতেই যেতে হবে। হাউ টু রিচ কলেজ ডিউরিং পূজা ভ্যাকেশন। দেখো পূজা ভ্যাকেশনে তোমাদের অনেকের মনে হচ্ছে কলেজ তো ছুটি, কিন্তু কিভাবে আমরা যোগাযোগ করব? তো যোগাযোগ করার অনেক উপায় আছে। তোমরা কলেজের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে দেখবে অ্যাডমিশন রিলেটেড কিছু তোমরা ডকুমেন্টস পাবে বা নোটিশ পাবে, ল্যাটারাল অ্যাডমিশন রিলেটেড কিছু নোটিশ পাবে, সেটাকে ফলো করবে এবং সেই ওয়েবসাইটে তোমাদের যে ইনফরমেশন বা তোমাদের যে সমস্ত গাইডলাইন দেওয়া থাকবে সেগুলোকে ফলো করে তোমরা কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। বা হচ্ছে কলেজের যে অ্যাডমিশন সেল বা হেল্পলাইন নাম্বার, সেখানে তোমরা কন্টিনিউয়াসলি কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে নিশ্চয়ই তোমাদের সেখানে কিন্তু তোমরা তোমাদের কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে উঠতে পারবে। ওকে, বা যদি সিনিয়র দাদারা থাকে তাদের থেকে অ্যাডমিশন ডিপার্টমেন্টের হেল্পলাইন নিয়ে তোমরা কিন্তু চাইলে কলেজে তোমরা যোগাযোগ করতে পারো। বা তোমাদের যদি মনে হয় যে কোনো কলেজে তোমরা কন্ট্যাক্ট করে উঠতে পারছো না, তোমরা আমাদের জানিও, আমরা সেই কলেজে যোগাযোগ করে তোমার কলেজে যে পৌঁছানো সেটাকে আমরা আরেকটু যাতে ইজি করে দিতে পারি, কন্ট্যাক্ট যাতে তোমাকে করিয়ে দিতে পারি, সেই চেষ্টা অবশ্যই আমরা করব। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো 5000 ফিজ রিটার্ন অর নট অর অ্যাড টু কলেজ, মানে যে 5000 টাকা তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ পেমেন্ট করবে, সেই 5000 টাকা কি তোমাদের রিটার্ন করা হবে পরে? না, দেখো এক্ষেত্রে কি হবে, এই যে 5000 টাকা, এখানে এই যে 5000, এই 5000 টাকা কিন্তু একটা তোমাদের মনে রাখতে হবে, যদি তুমি কলেজে অ্যাডমিশন নিচ্ছ, সেটা ফার্স্ট রাউন্ড হোক বা সেকেন্ড রাউন্ড হোক, কলেজে যখন অ্যাডমিশন নিচ্ছ, এই কলেজের যে তোমার ফিজ, সেই ফিজের সঙ্গে কিন্তু তোমার 5000 টাকাটা অ্যাড করে দেওয়া হবে, মানে এই বোর্ড থেকে তোমার 5000 টাকা ওই কলেজকে পাঠিয়ে দেওয়া হবে। আদারওয়াইজ সাপোজ ধরো তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফিস 5000 পেমেন্ট করার পরে তুমি ফার্স্ট রাউন্ডেও অ্যাডমিশন নাওনি, বা কোনো কারণে তোমার অ্যাডমিশন তোমার নেওয়া হয়নি, বা তুমি সেকেন্ড রাউন্ডেও অ্যাডমিশন নাওনি, তাহলে কিন্তু সেখানে তোমার এই 5000 টাকাটা তুমি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছো, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রিটার্ন হবে।
এবার কোশ্চেন হচ্ছে যে সাপোজ ফার্স্ট রাউন্ডে যদি কারোর কলেজ অ্যালোটেড না হয়, তাহলে সে ডাইরেক্টলি সেকেন্ড রাউন্ডে চলে যাবে, এবং তাহলে ফার্স্ট রাউন্ডে রেজাল্টের পরে তাকে 5,000 টাকা ফিস পেমেন্ট করতে হবে? তো এই ক্ষেত্রে তোমাদের বলি, দেখো ফার্স্ট রাউন্ডে যদি কলেজ অ্যালট হয় তাহলেই তুমি ফিজ পেমেন্ট করবে 5,000 টাকা, সিট অ্যাকসেপ্টেন্স ফিজ। কিন্তু ফার্স্ট রাউন্ডে যদি তোমার কোনো সিট না আসে, কোনো কলেজ যদি অ্যালটেড না আসে, তাহলে তোমাকে কিন্তু এই ফার্স্ট রাউন্ডে কোনো পেমেন্ট করার দরকার নেই। সেকেন্ড রাউন্ডে যখন তোমার কলেজ আসবে, তখন তোমাকে এই 5,000 টাকাটা পেমেন্ট করে তোমাকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিজটা তোমাকে পে করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো ভয় ব্যাংক অ্যাকাউন্টটা এই কারণে নেওয়া যাতে তোমাদের ওই 5,000 টাকাটা রিটার্ন করে দেওয়া হয়, যেটা আমি প্রসেস বললাম সেই প্রসেসে, তার জন্যই তোমাদের 5,000 নেওয়া। 5,000 পে অর নট ইফ কলেজ ইজ নট অ্যালোটেড ইট ফার্স্ট রাউন্ড, সেটাও আমি বলে দিলাম, যদি প্রথম রাউন্ডে অ্যালোটেড না হয়ে থাকে তাহলে কি 5,000 টাকা দেবে, তো সেক্ষেত্রে না, সেকেন্ড রাউন্ডে তোমাদের ওয়েট করতে হবে। সেকেন্ড রাউন্ডে যদি কলেজ অ্যালোটেড হয়, ফার্স্ট রাউন্ডে না হয়ে যদি সেকেন্ড রাউন্ডে হয়ে থাকে, তাহলে সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমাকে 5,000 টাকা ফিস পেমেন্ট করতে হবে। সুতরাং আশা করি আজকের ভিডিওতে অনেকটাই তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে, যার যেখানে ডাউট ছিল আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে যদি তোমাদের ডাউট থেকে থাকে, কোশ্চেন কোয়ারিজ থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে ভিডিও থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এবং যাদের কনফিউশন রয়েছে বা যারা জিলেটের কাউন্সেলিং প্রসেসে আছে, যারা কাউন্সেলিং করেছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করি। সো নেক্সট দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, এবং সেখানে আমরা নেক্সট এর যে পরের প্রসেস, কিভাবে তোমাদের অ্যাডমিশন, কিভাবে থার্ড সেমিস্টারে তোমরা পড়াশোনা শুরু করবে, কতগুলো কি সাবজেক্ট থাকে, কোন ইউনিভার্সিটি ম্যাকআউটের কি সিস্টেম থাকে, কি রুলস থাকে, সেগুলো নিয়ে ডিটেলসে এর পরের ভিডিওগুলোতে ডিসকাশন করব। তার জন্য সাবস্ক্রাইব করে রেখো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।